নমস্কার, নীলের অফিসিয়ালে আপনাদের স্বাগত, যেখানে সন্দেহ করব আমার নিবেদন আপনাদের বিনোদন। নীলের অফিসিয়ালের আজকের নিবেদন নিপা বর্মনের লেখা অল্পই কিন্তু গল্প এবং অন্যান্য থেকে পান্তা ভাত শ্যামপ্রসাদ। ছোট বাড়ি আজকাল কমে আসছে এলাকা, ভেঙে গুঁড়ো হয়ে না কুচু ফ্ল্যাট উঠেছে কেবল, বাক্স বাক্স শুধু উঠে গেছে, তার কোনো ছিঁড়ি ছাদ নেই। তবে বাক্স বাড়িতে লোকও অনেক ধরে, নিত্যদিন লোকজন বেড়ে চলেছে এলাকায়, আর রাস্তাঘাটও সারাক্ষণ জমজমাট। রিস্কার প্যাক প্যাক, সাইকেলের ক্লিং ক্লিং, টোটোর ভো ভো শব্দে নগর সড়ক মুখরিত। এখন তো আবার ভটভট করে নদীর বুকে ভটভটি নৌকা কেবলই চলে না, সড়ক চিরে হুস হাস করে ভটভটি রয়্যাল এনফিল্ডও বেরিয়ে যায়, যার গগনচুম্বী আওয়াজে স্বর্গের ইন্দ্র দেবতারও বোধহয় বুক ধরপড় করে। ইহানো এলাকা চিত্রাঙ্কনের পর পায়ে পায়ে যেখানে পৌঁছায় তা একটি সবুজ উদ্যান, ছোটদের পার্ক, কিশোরদের ম্যাচ খেলার এক আদর্শ স্থান, আর মায়েদের খোশ গল্পের একটা সবুজ গালিচা। বিকেল হলেই কচিকাচারা আঙুল ধরে চলে আসে, হই হল্লা ভালোই চলে গোধূলি বেলার নরম আলোয়। এই পার্কটা উল্টো দিকে আমার বাড়ি। আমার নাম শ্যামাপ্রসাদ সরখেল। শুনেছি মা বাবা মা শ্যামার কাছ থেকে অনেক মানত মানুষই করার পর আমি নাকি ধরাধামে অবতীর্ণ হয়েছি, তাই আমার ঠাকুমা আহ্লাদ করে আমার নাম রেখেছিল শ্যামাপ্রসাদ। আমি রোজই পার্কে আসি মায়ের সাথে। আমি তো মাঠে ফুটবল খেলি, আর মা কথার গোল দেয় আমার বন্ধুদের মায়ের কথায়। তবে আজ বড়রই আনন্দের দিন। আজ ফুটবল ম্যাচ আছে পাশের পাড়ার তরুণ সংঘের সাথে আমাদের সবুজ উদ্যানে। তরুণ সংঘের ছেলেরা ঢুকছে মাঠে। নিয়ম ছিল প্লেয়ারদের বয়স অনূর্ধ্ব 16 হতে হবে, কিন্তু তরুণ সংঘের ছেলেরা তো কেউ গুফো, কেউ টাকলা, এত তরুণ না, এ তো বুড়ো খোকা সব। আমরাও তৈরি হচ্ছি মাঠে নামার জন্য, সবুজ হাফ প্যান্ট আর হলুদ জার্সিতে আমরা, আর পায়ে নীল মোজা। তরুণ সঙ্গের ছেলেদের কমলা হাফ প্যান্ট আর আকাশি জার্সি, পায়ে সবুজ মোজা। কিন্তু তরুণ সঙ্গে দেখলাম আমার বন্ধু তো তাই, এর বাড়ির খুঁটিনাটি মানে এই বাজারের দোকান, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এইসব সব কিছুর সর্বক্ষণের কর্মসাথী শিউলি মাসির ছেলে রাজুও আছে। শুনেছি শিউলি মাসি এই শহরে তোতাইদের বাড়িতে থাকে, আর ছেলে গ্রামের বাড়িতে থাকে। প্রতি রোববারে করে হয় শিউলি মাসির ছেলের সাথে দেখা করতে যায়, অথবা ছেলে রাজু আসে মায়ের সাথে দেখা করতে। রাজু গ্রামেরই একটা সরকারি স্কুলে পড়ে, মিড ডে মিল খায়, আর তার ঠাকুমার পোষা মুরগির ডিম পারলে ডিম ভাত খায়। তোতাই রাজুকে মাঠে নামিয়েছে। এইসব 7-5 ভাবতে ভাবতেই পো করে হুইসেল বাজিয়ে দিল রেফারি। আমরাও যে যার পজিশন নিয়ে নিলাম। খেলা শুরু হলো। তরুণ সংঘের ছেলেদের খেলার থেকে মারপিট করার প্রবণতাই বেশি দেখলাম। বড় বল ছেড়ে উল্টো পাল্টা লাথি মারছে, গায়ের জোরে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দিচ্ছে, আর রেফারি বাঁশি বাজিয়ে আমাদের ফাউল দিচ্ছে। রেফারি ছিল এই পাড়ার কাউন্সিলরের ভাইপো, কিন্তু দেখা যাচ্ছে তরুণ সংঘের ছেলেদেরকেই বেশি সাপোর্ট করছিল। নিশ্চিত
5 হাতের কারসাজি আছে, না তো এত ঘন ঘন বাঁশিতে ফু চলে। জোর করে একটা প্ল্যান্টিও দিয়ে দিল। তরুণ সংঘের সদস্যরা উল্লাসে গর্জে উঠল। গোল হবেই এবার। আমাদের দলের রবিও রেডি হয়েছে, আমাদের গোলকিপার পজিশন নিয়েছে। রেফারি বাঁশি বাজানোর আগেই সমবেত জনতার উল্লাস। পাবলো শটটা মারতেই সোজা গিয়ে পড়ল রাতুলের হাতে। হঠাৎ হল্লা থেমে গেল জনতা জনার্দনের উল্লাস। আবার প্ল্যানটি, খেলা শুরু হলো আবার। এবার বলটা আমার পায়ে, আমি বলটা দিলাম সোজা বুম্বাকে। বুম্বা কিক করতেই বলটা ওদের গোলে ঢুকেই যায়। ব্যাস, সারা মাঠ নিস্তব্ধ। তরুণ সংঘের বাবান, রবির মায়ের গর্জার সেন, এ গোল গোলই নয়। আর এদিকে সবুজ উদ্যানের দিকে আমার মা, বুম্বা পাবলোর মায়েরা সান্ধ্য টিফিনের জন্য আনা কৌটোগুলোকে হাতের মুঠোয় নিয়ে ছুঁড়ে মারার ভঙ্গিতে তেড়ে আসছে প্রায়। তরুণ সংঘের ছেলেরাও খুব উত্তেজিত। সিল্ড আমরাই পাবো, হিপ হিপ হুররে। জিতছে কারা? তরুণ সংঘ। হারছে কারা? সবুজ উদ্যান। তরুণ সংঘের কোলে সবুজ উদ্যান দলে। হাফ টাইম হলো। এইসব অ্যাটিটিউডে আমাদের টিম একটু ভোর খেচ্ছে দেখলাম। গোল দেওয়ার আগে বা গোল খাওয়ার আগে ক্যাপ্টেন বাপির নেতৃত্বে মাঠেই একটা গোল টেবিল সভা সেরে নেওয়া হলো। হাফ টাইমের আগে গোল খেয়ে তরুণ সংঘের ছেলেরা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছে। ওদের লক্ষ্য বলের দকে নয়, পুরোটাই আমার আর বুম্বার দিকে। 2-4টে ঘুষি ধাক্কা আমরা খেয়েছি, তবুও বল ছাড়িনি। ওদের শিবিরে রাগে ফুটছে, আর রাগেই খেলবো এবং জিতবো নীতিতে। তরুণ সংঘের টিম বল নিয়ে এগিয়ে চলেছে গোলপোস্টের দিকে। সবুজ উদ্যানের থেকে একটি গোল খেয়ে এরপর 2বার গোল দিল তরুণ সংঘ। আর আশ্চর্যের বিষয় এই যে দুটো গোল আমরা খেলাম, সেই গোলদাতা হলো তোতাইয়ের বাড়ির সর্বক্ষণের কর্মসাথী শিউলি মাসির ছেলে রাজু, যে কিনা সরকারি স্কুলে মিড ডে মিল খায় আর তার ঠাকুমার পোষা মুরগির ডিম পারলে ডিম ভাত খায়। মুখ কাচুমাচু করে মাঠের গোলপোস্ট থেকে মনকে পাজাকোলা করে বুকে তুলে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে বাবা ততক্ষণে অফিস থেকে চলে এসেছেন, আর মায়ের মুখের ম্যাপ ছিল বলে দিচ্ছে, যদিও কপালে শুধু শনি কেন 9টি গ্রহই দাপাদাপি করছে দিয়েছে। মা রেগে গেলে স্বর ওঠে সপ্তমে। আবারও ঠিক তেমনই হলো। গলা জড়িয়ে বলে উঠল, তুই তো কত ভালো ভালো খাবার খাস, কচি পাটার ঝোল, আম, সন্দেশ, পোলাও, বিরিয়ানি, কি না খাস? আর রাজু, তোতাইদের বাড়ির শিউলির ছেলে, ও কি খায় জানিস? লেবু লঙ্কা টিপে নুন ভাত পান্তা খায়। দিল তো একটা ফুটকারে উড়িয়ে, একটা গোলও দিতে পারছিলি না। মা একটু থামল, কপালে ফোট ঘামের বিন্দু। ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে টেবিলে রাখলে বোতলটার বডি পার্টেও ফোটা ফোটা জলবিন্দু। মায়ের রাগের পারদ ও বোতলটাকেও ঘামিয়ে ছেড়েছে। শাড়ির আঁচল দিয়ে সেই ঘাম মুছে ঝাঁকালো গলায় বলে উঠল, আজ থেকে ভালো ভালো সব খাবার খাওয়া বন্ধ। সপ্তাহান্তে রেস্তোরাঁয় খেতে যাওয়া আর এই যে অনলাইনে এত খাবারের অর্ডার, সব অ্যাপ আনইনস্টল করে দেবো। গোল খেয়ে যতটা না আমি আহত হয়েছিলাম, এই শুনে একেবারে আছড়ে পড়লাম। যেন সমুদ্রের স্নান করার সময় যেভাবে একটা আনএক্সপেক্টেড ঢেউ এসে দলা পাকিয়ে নুন জল খাইয়ে বালতিতে আছড়া ফেলে, আমারও ঠিক তাই হলো। মনে মনে ঠিক করে ফেললাম, আমিও এবার থেকে লেবু লঙ্কা টিপে নুন পান্তাই খাবো। মা ততক্ষণে রান্নাঘরে চলে গেছে, শুনতে পাচ্ছি
রান্নাঘরে প্রেসার কুকার থেকে একটা, দুটো, তিনটে, চারটে ছিটি মেরেই চলেছে। নমস্কার, সমাপ্ত।